ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সংসচন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা যোগাযোগ করছেন 9830492908 এই নাম্বারেতে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, টেক্সট করতে পারেন, মেসেজ পাঠাতে পারেন। চলুন সরাসরি আলোচনায় যাব। মেষ রাশি বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় 20 এপ্রিল 2026 সোমবার যেটা দেখা যাচ্ছে, বৃষ রাশিতে চন্দ্র গমন করে থাকছে। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র যাবে। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। আজকের দিনে অষ্টক ভাগের ডট হিসেবে 23 পেয়েছেন। আর এদিকে হচ্ছে গিয়ে আপনাদের রূপাস র্যাঙ্কিং 10.21, কিন্তু এটা আপনাদের একটু ড্যামেজ আছে, গেইনটা আপনাদের ড্যামেজ আছে। তবুও বলবো অ্যাভারেজ একটু তো পজিটিভ দিক কিছু চলেই গেল আপনাদের ক্ষেত্রে। আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিকটায়, শারীরিক শক্তিটা কিন্তু বাড়তে থাকবে। আপনাদের মাথা ব্যথা, চোখের সমস্যা হয়তো কিছুটা আসতে পারে, কিন্তু প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা ভালো করে ফোকাস করার চেষ্টা করুন। পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি হবে। যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন কিছুটা বিভ্রান্তির শিকার হতে পারেন, কিন্তু গবেষণার কাজের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা থাকবে। কিছুটা চাপ বাড়তে পারে কর্মক্ষেত্রে। বুধ, শনি এবং মঙ্গলের জন্য কিছুটা পরিশ্রম করুন, বেশি করে উন্নতির যোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন চাকরি, নতুন যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে, তবে রিস্কটাকে দেখে নেবেন। রিস্ক ফ্যাক্টর সামান্য একটু থাকছে। অর্থের জায়গাটায় ভালো আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। ব্যয়ে নিয়ন্ত্রণ রাখুন। মায়ের সুখ পাচ্ছেন, মাতৃসুখ বৃদ্ধি হতে যাচ্ছে এবং পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য থাকবে। রোমান্টিক দিন হবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন, দাম্পত্য জীবন সুন্দরতম হতে যাচ্ছে। স্ত্রীর সহযোগিতা বা স্বামীর সহযোগিতা পেতে যাচ্ছেন। সন্তানের স্বাস্থ্য ভালো যেতে পারে এবং মনোযোগও কিন্তু একটু সামান্য তার দিকে নজর দেওয়ার দরকার আছে। ভালো গেলেও নজর দিন তার শরীর স্বাস্থ্যের ব্যাপারে। যে সমস্ত বন্ধুরা ফাটকাই শেয়ার মার্কেট, লটারির মধ্যে অর্থ নিবেশ করেন, ছোটোখাটো লাভের সম্ভাবনা আছে। বড় রিস্ক এড়িয়ে চলুন। আজকের দিনে রাগ করতে যাবেন না, ঝগড়াঝাটি এড়িয়ে চলুন, বেশি খরচ করতে যাবেন না। সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন। লাল কমলা রঙটা ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। 9 সংখ্যাটাও ভালো হবে। আজকের দিনটা সকালবেলা 7:30 থেকে 9টা পর্যন্ত সময়টা বেশ ভালো। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা দ্রুত সিদ্ধান্তে সাফল্য পেতে যাচ্ছেন। স্বাস্থ্য আপনাদের ক্ষেত্রে ভালো যাবে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পেতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে কর্মক্ষেত্রে দিশা পেতে যাচ্ছেন নতুন, সেটা সাফল্যের যোগ থাকছে, কিন্তু ধৈর্য ধরে এগোতে হবে আপনাকে। চলুন বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি প্রাপ্তির যোগ থাকছে দেখা যায়। বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকে রাশি ভাব দিয়ে চন্দ্র গমন করবে। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আজকের দিনটায় আপনি 28 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের। তার সাথে হচ্ছে আজকের দিনটায় 9.41 হচ্ছে রূপাস র্যাঙ্কিং। কিছুটা পজিটিভ ভাইব্রেশন আপনার মধ্যে থাকলো। আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারে দেখতে গেলে আপনাদের মানসিক শান্তি পেতে পাওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্য চমৎকার যাবে, ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকছে। যে সমস্ত বন্ধুরা নতুন কোর্স শুরু করেছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা উচ্চশিক্ষার বিশেষ ক্ষেত্রে সাফল্য অর্জন করার সম্ভাবনা থাকছে এবং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও অনুকূল জায়গা তৈরি হয়ে আছে। কর্মজীবনের ক্ষেত্রে স্থিতিশীলতা পাবেন। প্রমোশনের যোগও দেখা যাচ্ছে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ লাভের সম্ভাবনা থাকছে। অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা থাকছে। বেশ উৎকৃষ্ট জায়গা তৈরি হয়ে আছে। অর্থের জায়গাটায় পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য চরমে থাকছে। প্রেম জীবনও মধুর থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখী মনোভাব থাকছে। সমঝোতা বাড়বে নিজেদের মধ্যে। সন্তানের মেধার জায়গাটা অনেকটা ভালো হবে। আপনি আনন্দিত হতে যাচ্ছেন।
আজকের দিনে যে সমস্ত বন্ধুরা লটারি শেয়ার মার্কেট থেকে অর্থ উপার্জন করেন তাদের ক্ষেত্রে মাঝারি লাভ হওয়ার সম্ভাবনা আছে। অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু আজকের দিনে এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনটা লক্ষ্মী পুজো করতে ভুলবেন না। আপনারা সাদা এবং গোলাপি রং ব্যবহার করার চেষ্টা করুন। 6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 10টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হবে আপনাদের। চলুন এবারে আমরা নক্ষত্র নিয়ে আলোচনা করি। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রটা ভালো হবে, পারিবারিক সুখ চরমে থাকবে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক শান্তি পেতে যাচ্ছেন, সবকিছু অনুকূলেই থাকবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে আপনাদের। চলুন মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করব। আজকের দিনটায় সোমবারেতে আপনাদের দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সতর্কতা তো কিছুটা দরকার আছে আপনাদের ক্ষেত্রে। অষ্টক বর্গের ডট হিসেবে আপনার 24 পেয়েছেন, তার সাথে 8.47 হচ্ছে রোপাস র্যাঙ্কিং, কিছুটা পজিটিভ, কিন্তু আপনার ডটটা খুবই কম আছে আজকের দিনটা। আজকের দিনে দ্বাদশ ভাব দিয়ে যেহেতু যাচ্ছে চন্দ্র, তাই আপনার শারীরিক দুর্বলতা কাটবে আজকের দিনে। কিছুটা শারীরিক দুর্বলতার মধ্যে দিয়ে যাচ্ছে আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, এবং বিদেশে যারা পড়াশোনা করছেন, বিদেশে পড়াশোনা করার সুযোগ খুঁজছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। কর্মজীবনে কিছু পরিবর্তনের যোগ থাকছে আজকের দিনে, নতুন চাকরি প্রাপ্তির সুযোগ সুবিধা থাকছে। ব্যবসায়িক যোগাযোগও বাড়বে, খরচ বাড়বে, তবে আয়ও বাড়ার সম্ভাবনা আছে ভাই। খরচ যে বাড়লেই ভয় পাবেন তা না। সামান্য অশান্তি পরিবারের মধ্যে থাকছে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি হবে, কিন্তু স্থিরতা বজায় রাখার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সামঞ্জস্য রাখার চেষ্টা করতে হবে। সন্তানের জায়গাটা কিন্তু ভালো আছে আজকের দিনটা। তবে রাহু 11th হাউসে, তো একটু আপনাদের আজকে পজিটিভ জায়গা তৈরি করে গেছে। লটারি শেয়ার মার্কেট ফাটকাতে যারা খেলাধুলা করেন কিছুটা লাভ উঠাতে পারেন, কিন্তু অতিরিক্ত কথা বলবেন না আজকের দিনে, তার প্যাচেতে পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে অবশ্যই গুরুমন্ত্র জপ করতে ভুলবেন না। হলুদ রং ব্যবহার করুন আজকের দিনে, 5 সংখ্যাটা ভালো, এবং বিকালবেলা 4টে থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে নক্ষত্রগুলো কি বলছে? আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধু যোগাযোগের মাধ্যমে উন্নতির যোগ থাকছে। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে রাহুর প্রভাব থাকবে অত্যন্ত বেশি, এবং অপ্রত্যাশিত সাফল্য পেতে যাচ্ছেন। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে শিক্ষা, কর্ম, এই সমস্ত ক্ষেত্রে আপনাদের যুক্ত থাকলে উন্নতির যোগ অবধারিত থাকছে, ভালো হবে। চলুন কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি প্রাপ্তির যোগ থাকছে দেখা যায়। 11th হাউস দিতে যাচ্ছে, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। কর্কট রাশির বন্ধুরা আজকে 30 ডট অনেকটাই বৃদ্ধি পেতে যাচ্ছে সাফল্য, এবং 8.95 রোপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভ অনেকটা থাকছে। আজকের দিনটায় আপনার স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সাবধানতা অবলম্বন করার দরকার আছে। তাদের মঙ্গল এবং শনি খুব খারাপ আছে, তাদের আজকের দিনে হাড়েতে চোট লেগে যাওয়া, রক্ত বেরিয়ে যাওয়া, এই সমস্তগুলো হতে পারে। আদারওয়াইজ যদি মঙ্গল শনি খুব ভালো থাকে তো আপনাদের কোনো টেনশন নেই, রাশ ড্রাইভিং করতে যাবেন না। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সাধারণ হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপ বাড়বে, কর্মজীবনের ক্ষেত্রে স্থিতিশীলতা আপনি পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধীর গতিতে আজকের দিনে চলবে, খরচ বেশি হতে যাচ্ছে। মাতৃ সুখ কিন্তু কম হবে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে। প্রেম জীবন মোটামুটি একটা জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করুন। আর আজকের দিনটায় আপনাদের কিছুটা তো পজিটিভ জায়গা তৈরি হয়েছে আর্থিক দিক থেকেও। যতই সমস্যা হোক না কেন আজকের দিনটা কিন্তু আপনাদের, যতই সমস্যা এদিক ওদিক থেকে অনেক কিছু সমস্যা হয়তো আসবে, সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং সমস্যার সমাধান আপনি পেতে পারেন, এবং তার ফলে আপনি একটা ভালো জায়গা তৈরি করতে যাচ্ছেন। যে জায়গাটা হচ্ছে গিয়ে ধীরগতিতে ব্যবসা আছে কিন্তু হঠাৎ করে লাভ হয়ে গেল, খরচ বেশি হচ্ছে কিন্তু হঠাৎ করে একটা লাভ ওঠানোর সুযোগ থাকছে, বুঝতে পেরেছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রচণ্ড চাপ থাকছে কিন্তু একটা সাকসেসের বাতাবরণ আপনি দেখতে পাবেন।
কর্মজীবনের ক্ষেত্রে স্থিতিশীলতা আপনি পাচ্ছেন আজকের দিনটা, অত্যন্ত শুভ। চাকরির ইন্টারভিউ থাকলে সাফল্য গেইন করতে যাচ্ছেন। তারপরে যে সমস্ত বন্ধুরা হচ্ছে গিয়ে বন্ধুত্ব প্রাপ্তির সুযোগ পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে প্রাপ্তির যোগ হতে যাচ্ছে। এই জন্য থেকে ভালো হবে আজকের দিনটা, নিশ্চিতভাবেই ভালো হবে। সাকসেস রেটটা অনেকটা ভালো দিকেও চলে যাবে। আজকের দিনটা ভ্রমণে একটু সাবধানতা অবলম্বন করে ভালো হবে। লটারি শেয়ার মার্কেট থেকে যেমন লসের আশঙ্কা থাকছে, তেমন হিউজ পরিমাণ অর্থ উপার্জনের সুযোগও আপনাদের ক্ষেত্রে থাকবে বলে মনে করছি। তো সেই জায়গাটা আপনারা একটু দেখে যদি খেলেন ভালো হবে। আপনাদের যদি রাহু খুব ভালো থাকে, আজকের দিনটা ছাপ্পর ফুটে অর্থ পেয়ে যেতে পারেন। আজকের দিনটায় পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক শান্তি বজায় থাকছে। পুষা নক্ষত্রের ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা দিতে হবে আজকের দিনে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে কিছুটা সাফল্য প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, কিন্তু নিজের ভুলের ভুলভুলাইয়ের মধ্যে পড়ে যেতে পারেন, তাই সতর্কতার দরকার আছে যোগাযোগের জায়গাটার ক্ষেত্রে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দেখা যাচ্ছে আপনার দশম ভাবটি চন্দ্র গমন করতে থাকছে। আজকের দিনটায় রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন, অষ্টক বর্গের ডটটা আপনাদের ক্ষেত্রে কমতি আছে ভাই, আজকে 25 আছে, এবং 8.79 হচ্ছে রোপাস র্যাঙ্কিং, সেটা মোটামুটি যা বোঝায় আর কি। তো আপনার তো দশম ভাবটি যাবে চন্দ্র, সেক্ষেত্রে স্বাস্থ্যের ব্যাপারটার ক্ষেত্রে আমি বলবো আধ্যাত্মিকতার ক্ষেত্রটা একটুখানি, আধ্যাত্মিক শান্তি কিন্তু কিছুটা পাবেন আজকের দিনে। শারীরিক এক্ষেত্রে সামান্য অস্বস্তি বোধ আছে আজকের দিনটায়, কিন্তু উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, কর্মজীবন ভীষণ ভালো আজকের দিনে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। ব্যবসায় ক্ষেত্রে লাভ তো ওঠাতেই যাচ্ছেন, অর্থ স্থিতিশীল থাকবে, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য পাবেন। যারা সামাজিক কাজকর্ম করেন, নাম খ্যাতি প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে আজকের দিনটা। দাম্পত্য জীবন সুন্দর হতে যাচ্ছে আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা মেধা বৃদ্ধি হতে যাচ্ছে। লটারি শেয়ার মার্কেট থেকে কিছুটা সাবধান থাকতে হবে আজকের দিনে। অহংকারকে এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে সব থেকে ভালো হবে। সূর্য নমস্কার করবেন আজকের দিনে, কেতুর মন্ত্র জপ করবেন, গণেশজির আরাধনা করবেন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় জীবন হবে। আজকের দিনে লাল রংটা ব্যবহার করুন, শুভ সংখ্যা হিসাবে 1 ব্যবহার করতে পারেন, এবং 6টা থেকে 7:30 সকালবেলার সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হতে যাচ্ছে। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে অর্থ ভালো আসতে পারে। আজকের দিনে প্রেমেতে যারা প্রেম করছেন বা যারা প্রেম করতে চাইছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। প্রেম ভালো, অর্থ উপার্জনের জায়গাটাও ত্বরান্বিত হতে যাচ্ছে। তাহলে প্রেম অর্থ দুটো জায়গাটাই ভালো হবে। আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মেতে সাফল্য প্রাপ্তির ক্ষেত্রে অনেকটা ভালো হতে যাচ্ছে। চলুন কন্যা রাশি বা লগ্নের বন্ধুরা কি ফল পেতে যাচ্ছেন দেখা যাক। আপনাদের নবম ভাবতে চন্দ্র গমন করতে থাকবে, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে কন্যা রাশি, তো 21, ডটটা অনেকটাই কম আছে ভাই। 9.32 রোপাস র্যাঙ্কিং কিছুটা হয়তো পজিটিভ ভাইব্রেশন আপনাকে দিচ্ছে। 11th হাউসের নবম ভাবে, আচ্ছা 11-9। তো এই ক্ষেত্রে আমি বলবো দেখুন, স্বাস্থ্যের ব্যাপারটার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে। বুধ মঙ্গল যদি খুব খারাপ থাকে না, আপনাকে নার্ভের সমস্যা, হার্টের প্রবলেম, তারপরে রক্তকঠিত পীড়া বা ওই ব্লাড প্রেশারের প্রবলেম এগুলো দিয়ে দিতে পারে। প্রাথমিক শিক্ষা কিছুটা উন্নতি হতে যাচ্ছে, উচ্চশিক্ষায় চাপ থাকবে আজকের দিনে। কর্মজীবনে কিছুটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আজকের দিনটা। মাঝারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য দেখা দিতে পারে, খরচ বেশি হবে আজকের দিনটায়। তবে পারিবারিক ক্ষেত্রটা সাধারণ হতে যাচ্ছে। প্রেম জীবনে দুর্দান্ত সাফল্য পাবেন, আকাশে বাতাসে ভাসবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমঝোতার দরকার আছে। সন্তানের জায়গাটা কিন্তু ভালো আজকের দিনে। লস এড়ানোর জন্য আজকের দিনে লটারি বা শেয়ারেতে কোনো ইনভেস্ট করতে যাবেন না, সতর্কতার দরকার আছে। বিবাদ বিতর্ক এড়িয়ে না চললে আপনাকে কিন্তু পস্তাতে হতে পারে আজকের দিনটা। অবশ্যই গণেশজিকে আরাধনা করবেন, গণেশজির পূজা অর্চনা ছাড়া আজকের দিনে বেরোবেন না।
সবুজ রং ব্যবহার করুন আজকের দিনে। 5 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুরবেলা 12টা থেকে 1:30 পর্যন্ত সময়টা আপনাদের গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে। আজকে বিদেশের সঙ্গে যারা কাজ কারবারে যুক্ত আছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মে উন্নতির যোগ থাকছে, বুদ্ধি বাড়বে আজকের দিনটায়। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে এবং আর্থিক জায়গাটা সাফল্য পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শক্তি সামগ্রিকভাবে আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে, শত্রুরা পরাস্ত হতে যাচ্ছে এবং আপনি আপনার শক্তি বা ঊর্জাকে পজিটিভ দিকে ধাবিত করে সাফল্য কোনো বিষয়ে না কোনো বিষয় পেতে যাচ্ছেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, অষ্টম ভাবদি চন্দ্র এগোবে, সতর্কতার দরকার আছে। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে চন্দ্র। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 32, সেদিক থেকে পজিটিভ। একদিকে যেমন নেগেটিভ আছে, অন্যদিকে পজিটিভ তৈরি হলো। অষ্টম ভাব দিয়ে গেলে সতর্কতা সর্বাধিক দরকার হয়। তুলা রাশির বন্ধুদের সতর্কতা থাকতেই হবে। তার মধ্যেও 32 হচ্ছে রোপাস, আপনার অষ্টক বর্গের ডট, সেটা অনেকটাই ভালো। আর 9.43 হচ্ছে রোপাস র্যাঙ্কিং। সেক্ষেত্রে খুব বেশি যে আপনাকে হার্মফুল জায়গা গ্রহণ করতে হবে তা নয় কিন্তু। আর শুক্র যদি খুব খারাপ থাকে আপনার, তাহলে কিন্তু আপনার সেক্সুয়াল অর্গানে সমস্যা, চর্মরোগে ভুক্তভোগী হতে পারেন, কিডনির সমস্যায় ভুক্তভোগী হবেন। আদারওয়াইজ আমি মনে করছি সুস্থতার দিকে যাবেন। শিক্ষায় ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষায় সাফল্য, কর্মজীবনে স্থিতিশীলতা থাকবে, ব্যবসার ক্ষেত্রে লাভ পাবেন। অষ্টম ভাব দিয়ে গেলেও আজকের দিনে ঠিক তার পজিটিভ জায়গাগুলো তৈরি হতে যাচ্ছে। ভালো আয় হতে যাচ্ছে, সুখী পরিবার হবে, রোমান্টিকতার মধ্যে কাটবে প্রেম জীবন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত আনুকূল্যের জায়গা তৈরি হতে যাচ্ছে। সন্তান সুখে উজ্জ্বল জায়গা তৈরি হবে। হঠাৎ করে অর্থপ্রাপ্তির সুযোগও থাকছে। অতিরিক্ত খরচ শুধু এড়িয়ে চলার চেষ্টা করুন এবং আপনার রাগটাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে, না হলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। মাথায় রাখবেন এই জায়গাটায় শুধু সমস্যা আছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে হুইজিক্যালি কোনো ডিসিশন নিতে যাবেন না, তাতে কিন্তু প্রবলেম হতে পারে। শত্রুরা বেগরবাই করতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। তবুও বলবো কর্মজীবনে স্থিতিশীলতা পাবেন আজকের দিনটা। গুরুমঞ্চ জপ করবার চেষ্টা করবেন আজকের দিনটা। গোলাপি রং ব্যবহার করুন। 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত সময়টা মোটের উপরে ভালো হবে বলে মনে করছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৌন্দর্য বৃদ্ধির যোগ থাকছে, লাভ ওঠানোর সুযোগ থাকছে বিভিন্ন দিক থেকে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে অপ্রত্যাশিত সুযোগ সুবিধা পেতে পারেন। আর বিশাখা নক্ষত্রের বন্ধুর শিক্ষায় উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। চলুন বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের সপ্তম ভাবদি চন্দ্র গমন করতে থাকছে। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন বৃশ্চিক রাশি 27 ডট, অনেকটাই পজিটিভ এবং 9.45 রোপাস র্যাঙ্কিং, কিছুটা তো পজিটিভ ভাইব্রেশন দিয়েই দিল আপনাকে। এখন ঘটনা হচ্ছে অষ্টক বর্গের ডট তো ঠিকঠাক আছে, এদিকে হচ্ছে গিয়ে এটা ভালো পেলেন। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করেন, মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র এবং যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্যের সঙ্গে এডুকেশনটাই বিশেষ করে বা মেডিকেল সংক্রান্ত ক্ষেত্র, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। সামাজিক ক্ষেত্রে নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি এগুলো বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটায়। স্বাস্থ্যের ক্ষেত্রে সামান্য একটু সতর্কতার দরকার আছে, যেটা হচ্ছে মঙ্গল যদি খুব খারাপ থাকে রক্তপাতজনিত কিছু প্রবলেমের মধ্যে ভুগতে পারেন আজকের দিনটায়। প্রাথমিক শিক্ষা সাধারণ চলবে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে চাপ থাকছে, কর্মজীবনে কিছু পরিবর্তন দেখতে পাবেন, ব্যবসা মাঝারি চলবে, খরচ খরচা বেশি হতে পারে আজকের দিনটায়। প্রেমের ক্ষেত্রে সাধারণ একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, সমস্যার সমাধান হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কেতুর প্রভাবে আজকের দিনে সন্তান সুখে বিগড়বায়ী হতে পারে, একটু তাদের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। লসের আশঙ্কা থাকছে। যারা হচ্ছে অর্থ নিবেশ করছেন ইয়েতে, লটারিতে বা শেয়ার মার্কেটে, একটু সতর্কতার দরকার আছে। ঝুঁকিপূর্ণ কোনো কাজে আজকের দিনে জড়াতে যাবেন না, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গলের মন্ত্র জপ করবেন আজকের দিনে, সেক্ষেত্রে পজিটিভিটি থাকবে। লাল রং ব্যবহার করুন। 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8টা থেকে 9:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হতে যাচ্ছে।
বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে মানসিক শক্তি বৃদ্ধি হতে যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধৈর্যের ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বুদ্ধিকে কাজে লাগিয়ে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। চলুন ধনুরাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যাক। আজকের দিনে আপনাদের ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র গমন করবে। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। চন্দ্র অষ্টম ভাগের ডট হিসাবে আজকের দিনে পেয়েছেন হচ্ছে গিয়ে 27 ডট। 27 ডট খারাপ নয়, আর 10.21 রূপাস র্যাঙ্কিং অনেকটা বড় ভালো দিকও তৈরি করে রেখে দিয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এদিকে হচ্ছে সপ্তম ষষ্ঠ ভাব তৈরি হলো। রোহিণী এবং মৃগশিরা চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্র দিয়ে যাচ্ছে। তো আজকের দিনটা ভাই স্বাস্থ্যের ব্যাপারে বলবো মোটের উপরে ভালোর দিকে যাবে। প্রাথমিক শিক্ষায় উন্নতির যোগ থাকছে, উচ্চশিক্ষায় সাফল্য, কর্মজীবনে ভালো লাভ ওঠানোর সুযোগ থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। শত্রু যদিও বা আপনাকে দিনে বিভিন্ন দিক থেকে আপনাকে ট্যাপিং করার চেষ্টা করবে, কিন্তু শেষ পর্যন্ত তারা কিছু করে উঠতে পারবে না। যারা ঋণ চাইছিলেন ঋণ পেয়ে যেতে পারেন। যাদের কম্পিটিটিভ এক্সাম আছে তাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। আর ব্যবসা বাণিজ্যে লাভ ওঠানোর সুযোগ থাকবে। অর্থ স্থিতিশীল থাকছে। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য মোটামুটি বর্তাবে ভালোই। প্রেম জীবনের ক্ষেত্রে রোমান্টিকতা মোটামুটি ঠিকঠাক থাকছে বলে মনে করছি। দাম্পত্য জীবন সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে। সন্তান সুবোধকর হবে। লটারি এবং শেয়ার মার্কেট থেকে লাভ ওঠানোর সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, তবে অতিরিক্ত খরচ খরচা হতে পারে আজকের দিনটা। গুরুমন্ত্র অবশ্যই জপ করবেন। হলুদ রংটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে 3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে দুপুরবেলা 1টা থেকে 2:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের দিনে নক্ষত্রগণ কি বলছে, মূলা নক্ষত্র বলছে আজকের দিনে আধ্যাত্মিক লাভ ওঠানোর সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। পূর্বশায়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে অর্থ ভালো আসতে পারে, বা অর্থ নিয়ে যারা কাজ কারবার করছেন তাদের ক্ষেত্রে ভালো, বা অর্থ পেন্ডিং পড়েছিল সেখান থেকে পেয়ে যেতে পারেন। নতুন প্রেমের যোগাযোগ হতে পারে, বা পুরানো প্রেমের রিবন্ডিং হতে পারে। উত্তরাশায়ার ক্ষেত্রে কর্মে উন্নতির যোগ থাকছে আজকের দিনটা। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের পঞ্চম ভাব দিয়ে চন্দ্র গমন করছে। আজকের দিনটায় রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। অবশ্যই আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ভালো হতে যাচ্ছে। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য প্রেমও ভালো হতে যাচ্ছে। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন। খেলাধুলার জগতের বন্ধু এবং যারা অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পাবেন বলে মনে করছি। মকর রাশির বন্ধুদের 37 ডট অনেকটা পজিটিভ। অপরদিকে 11.31 হচ্ছে রোপাস র্যাঙ্কিং আপনাকে সাফল্য দেবেই আজকের দিনটা। সাফল্য পাবেন আজকের দিনে। ফাটকার প্রাপ্তির যোগ্য আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনটায়। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সামান্য সাবধানতার দরকার আছে। শনিদেব যদি কুপিত থাকে আপনার হাড়ের যন্ত্রণা হতে পারে, হাড়ে চোট আঘাত লাগতে পারে, খেয়াল রাখতে হবে। চর্মরোগে ভুক্তভোগী হতে পারেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সাধারণ হতে যাচ্ছে। উচ্চশিক্ষায় চাপ থাকছে। কর্মজীবন স্থিতিশীল মোটামুটি। ব্যবসা ধীরগতিতে হলেও সাফল্যের দিকে যাবেন আপনি। নিয়ন্ত্রণ রাখুন খরচার উপরে। পারিবারিক জায়গাটা মোটের উপরে ভালো। প্রেম জীবন কিন্তু সাধারণ হতে যাচ্ছে। সমঝোতার দরকার আছে দাম্পত্য জীবনে। সন্তানের সাফল্যে আপনি আনন্দিত হতে যাচ্ছেন আজকের দিনটা। সাবধানে লটারিতে নিবেশ করবেন। আজকের দিনটা হতাশা এড়িয়ে চলার চেষ্টা করুন, নাহলে কিন্তু মুশকিলে পড়ে যেতে পারেন। হতাশা এড়িয়ে পজিটিভিটির দিকে চিন্তা ভাবনা করে এগোন, আপনাদের ক্ষেত্রে না ভালো হবে। আইটি সেক্টরে চাকরি প্রাপ্তির সুযোগটা অনেকটা ভালো দেখা যাচ্ছে। আবার যে ক্রিয়েটিভ জগতের মধ্যে ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ জায়গাতে ক্রিয়েটিভ ফিল্ডে ভালো হবে। শুভ রং হিসেবে নীল কালারটা ব্যবহার করুন। শুভ সংখ্যা 8 যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে সন্ধ্যাবেলা 7টা থেকে 8:30 পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। উত্তরাশায়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মজীবনে উন্নতির যোগ থাকছে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধৈর্যের ফল পাবেন আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শক্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে।
কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে মানুষ চতুর্থ ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকছে। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকছে। তো আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে আহ, বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় সেদিকটা খেয়াল রাখবেন। চাকর বাকর থেকে সতর্ক থাকার দরকার আছে আজকের দিনটা। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটু শত্রু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। অপরদিকে লোন স্যাংশন হতে পারে আজকের দিনটায়। যে সমস্ত বন্ধুরা গাড়ি বাড়ি সম্পত্তি নিয়ে ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে কুম্ভ রাশির বন্ধুরা 27 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 27 ডট খারাপ নয়। 8.04 রোপাস র্যাঙ্কিং সেক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি করে গেছে। স্বাস্থ্যের ব্যাপারে বলবো মানসিক চাপ থাকবে। শারীরিক স্বাস্থ্যের দিকটা একটু দেখে শুনে চলতে হবে আপনাকে। শত্রু বৃদ্ধির যোগও দেখা যাচ্ছে, তার ফলে মানসিকভাবে একটু বিব্রত হতে পারেন। প্রাথমিক শিক্ষায় ভালো, বিদেশের সুযোগে উচ্চশিক্ষায় সাফল্য পাবেন। নতুন কর্মজীবনের সূচনা হতে পারে। ইন্টারভিউ থাকলে, ক্যাম্পাসিং থাকলে আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। ব্যবসায় লাভ ওঠানোর সুযোগ অত্যন্ত বেশি। অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে কিছু আয় উপার্জন হতে পারে আজকের দিনটায়। সুখী পারিবারিক জীবন হতে যাচ্ছে। প্রেম জীবনের ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবন সুন্দর বাতাবরণের মধ্যে দিয়ে যাবে। চমৎকার সুখ পেতে যাচ্ছেন সন্তানের ক্ষেত্র থেকে। আজকের দিনে লটারি, শেয়ার মার্কেট থেকে বড় লাভের যোগও দেখা যাচ্ছে। রিস্ককে নিয়ন্ত্রণ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। রাহু মন্ত্র জপ করবেন আজকের দিনে। আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। কালো বা নীল রংটা আপনারা ব্যবহার করুন আজকের দিনে, অত্যন্ত ভালো হবে। আজকের দিনটায় আপনারা এক সংখ্যাটাকে ব্যবহার করতে পারেন। রাত্রিবেলা 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের শক্তি, ঊর্জা, মানসিক দৃঢ়তা, স্থিরতা এগুলো বাড়বে এবং তার ফলে আপনার পজিটিভ দিকটা বেশি শাইনিং হতে যাচ্ছে। শতবিশা নক্ষত্রের বন্ধু, অপ্রত্যাশিত লাভ ওঠানোর সুযোগ থাকছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, শিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোবে। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের চাকরি পরিবর্তনের যোগ থাকছে। আবার যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু আছেন, খেলাধুলার জগতের বন্ধু আছেন, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে নতুন যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। প্রেমেতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। নতুন প্রেমের জোয়ান যেমন যুক্ত হওয়ার যোগটা থাকছে, তেমনিভাবে ভেঙে যাওয়া প্রেমের ক্ষেত্রে সুসম্পর্ক তৈরি হতে যাচ্ছে পুনরায়। সেই জায়গাটা ভালো হবে বলে আশা করা যেতে পারে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন আজকের দিনে সুযোগগুলোকে গ্রহণ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। অশোক বর্গের ডট হিসাবে আজকের দিনে 36 পেয়েছেন, বিশাল সাফল্য দেখাচ্ছে। মীন রাশি বন্ধুরা 7.94 ওপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভিটি অনেকটা দেবে, ভালো হবে বলে মনে করছি। আজকের দিনটা শরীর স্বাস্থ্যের ব্যাপারে শুধু সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে মঙ্গল, বুধ এবং শনি আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে বলছে, সাবধানতা অবলম্বন করতে বলছে শরীর স্বাস্থ্যের ব্যাপারে। বিশেষ করে যাদের হাড়ের যন্ত্রণা হয় বা অর্বুদ আছে শরীরের মধ্যে, বা নার্ভের প্রবলেম আছে, তারা কিন্তু সতর্ক থাকবেন। হার্টের প্রবলেম থাকলে একটু সতর্ক থাকতে হবে। হার্টের প্রবলেমটা অতটা দেখাচ্ছে না, কিন্তু রক্ত ঘটিত পীড়া এটা দেখাচ্ছে, নার্ভ ঘটিত পীড়া দেখাচ্ছে। শিক্ষার ক্ষেত্র, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা মোটামুটি ঠিকঠাক আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপ বাড়লেও সাফল্য পাবেন আজকের দিনটায়। আজকের দিনটা কর্মজীবনে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, আগেই বলেছি। সেটা হচ্ছে ধীর গতিতে হলেও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র সাফল্য মোটের উপরে হবে। খরচ বেশি হতে যাচ্ছে, আয় হয়তো কমে যেতে পারে একটু, এই জায়গাটা একটু খেয়াল রাখুন। পারিবারিক অশান্তি যাতে না মাথা ছাড়া দেয় সেই দিকটা খেয়াল রাখবেন। প্রেম জীবনের ক্ষেত্রে সাধারণ একটা জায়গা তৈরি হয়ে আছে বটে, আমি তবু বলবো মোটামুটি অনেকটা ভালো ফল পাবেন। আগেই বলেছি আকাশে বাতাসে ভাসবেন এবং ব্যাক ক্যালকুলেশনে দেখা যাচ্ছে একটু ড্যামেজ আছে, কিন্তু
তবুও বলবো ভালোর দিকে যাচ্ছে, আজকের দিনটা খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। দাম্পত্য জীবনে সমস্যার সমাধান করার চেষ্টা করুন, আপনি আনন্দের মধ্যে থাকবেন, সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। শেয়ার মার্কেট, ফাটকা, লটারির মধ্যে আজকের দিনটা লসের আশঙ্কা বেশি থাকতে পারে, সতর্কতার দরকার আছে। অসুস্থতা আপনার থাকতে পারে, সেই জায়গাটা যাতে বাড়াবাড়ি আকার ধারণা করে তার জন্য আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আর বিবাদ বিতর্কে কিন্তু জড়াতে যাবেন না, তাহলে আপনি কিন্তু আপনাকে পস্তাতে হবে আজকের দিনে। আজকের দিনটা অবশ্যই শনি এবং মঙ্গলদেবের বীজ মন্ত্র জপ করবেন, সর্ষের তেল দান করতে পারেন, ভালো হবে। আকাশি রং ব্যবহার করুন, 7 সংখ্যাটা আপনাদের ভালো হবে। আজকের দিনে সকালবেলা 5:30 থেকে 7টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। পূর্ব বর্ধমান নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের মানসিক শান্তি মোটামুটি ঠিকঠাক থাকছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পরিশ্রমের শুভ ফল প্রাপ্তির সুযোগটা আজকের দিনে থাকবে আপনাদের। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে সাফল্য যেমন প্রাপ্তির সুযোগ থাকছে, তেমনি ভুল যোগাযোগের মাধ্যমে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকতে পারে। এই সতর্কতা কিন্তু বেশি করে দরকার আছে আপনাদের, ভীষণভাবে সতর্ক থেকে। কমিউনিকেশনটার ক্ষেত্রে উল্টো সিধা কমিউনিকেশন আপনার ক্ষতির কারণ হতে পারে আর কি। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা যোগাযোগ করছেন অবশ্যই 9830492908 এই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।